যে খবরের দিকে নজর রাখবো, ঘাটালের 3টি বিধানসভা এলাকায় শুরু হয়েছে হোম ভোট। আজ থেকেই রাজ্যে কিন্তু শুরু হলো হোম ভোট। একাধিক জায়গায় চলছে হোম ভোটের প্রক্রিয়া। ঘাটালের 3টি বিধানসভা এলাকায় শুরু হয়েছে হোম ভোট। বয়স্ক, বিশেষভাবে সক্ষম ভোটারদের বাড়িতে বাড়িতে চলে যাচ্ছে একেবারে নির্বাচন কমিশনের দল এবং সেখানেই চলছে একেবারে ভোট দানের প্রক্রিয়া। সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা। যারা বয়স্ক, বিশেষভাবে সক্ষম তাদের জন্যই কিন্তু এই পদ্ধতি এবং প্রথম দফায় যে যে জেলায় রয়েছে নির্বাচন তার জন্যই কিন্তু এই নির্বাচনী প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। অর্থাৎ ভোটের দামামা আজ থেকেই কিন্তু বঙ্গে একেবারে জোর কদমে শুরু হয়ে গেল। কড়া নজরদারিতে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় সঙ্গে রয়েছে রাজ্য পুলিশ এবং নির্বাচন কমিশন যেমনটা নির্দেশ দিয়েছিল সেই বিষয়টাকে সামনে রেখেই একেবারে বাড়ি বাড়ি গিয়ে যারা বিশেষভাবে সক্ষম, যারা বয়স্ক তাদের বাড়িতে পৌঁছে যাচ্ছে নির্বাচন কমিশন এবং ভোট দান প্রক্রিয়া কিন্তু চলছে। হোম ভোট প্রক্রিয়া শুরু হয়ে গেল আজ থেকেই। ঘাটালের 3টি বিধানসভা এলাকায় শুরু হয়েছে ইতিমধ্যেই হোম ভোট প্রক্রিয়া। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছে। সেই ছবি দেখতে পাচ্ছেন। নির্বাচন কমিশনের প্রতিনিধিরা তারা একেবারে পৌঁছে গিয়েছেন এবং সেখানে চলছে হোম ভোট প্রক্রিয়া। ঘাটালের 3টি বিধানসভা এলাকায় শুরু হয়েছে হোম ভোট। শুধুমাত্র ঘাটাল নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে আজ থেকেই শুরু হয়েছে এই হোম ভোট প্রক্রিয়া। ঘাটা থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি মধুসূদন ভট্টাচার্য। মধুসূদন, সেক্ষেত্রে একটা কথা তো স্পষ্ট তো উঠে আসছে যে ভোটের দামামা আজ থেকেই কিন্তু বেজে গেল, কারণ হোম ভোট শুরু হয়ে গিয়েছে। এবং কি ছবি উঠে আসছে তুমি যেখানে আছো সেখান থেকে? একদমই দেখো শুভাঙ্গী, ঘাটাল, চন্দ্রকোনা, দাসপুর 3টি বিধানসভা এলাকায় কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে বাড়ি বাড়ি ভোট যে গ্রহণের কাজ। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু শুধুমাত্র যারা খুব বয়স্ক এবং বিশেষভাবে যারা সক্ষম রয়েছে এবং কারো পোলিও রোগে আক্রান্ত হয়েছে সেই সব মানুষদের কিন্তু বাড়ি বাড়ি যাচ্ছে নির্বাচন কমিশনের আধিকারিকরা এবং সেখান থেকে কিন্তু ভোট গ্রহণ করছে। দেখো একবারে কিন্তু কড়া নিরাপত্তার চাদরে কিন্তু সেই যে বাড়িতে যাওয়া হচ্ছে নির্বাচন কমিশনের আধিকারিকরা যেই বাড়িতে যাচ্ছে সেই বাড়িতে কিন্তু যেভাবে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু ব্যালটের মাধ্যমে কিন্তু ভোট গ্রহণের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। দেখো চন্দ্রকোনা বিধানসভার ভবানীপুর এলাকায় কিন্তু বেশ কয়েকটি বাড়িতে বাড়িতে আজকে নির্বাচন কমিশনের আধিকারিকরা যায়। তার সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা, যেমন সেখানে ছিল পুরো বাড়িটি কিন্তু কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা যে তাদের যে নিরাপত্তা বলয় রয়েছে সেই নিরাপত্তা বলয় কিন্তু পুরো বাড়িটি ঘিরে ফেলা হয়। সেখানে কোনোভাবে সাধারণ মানুষ যাতে সে প্রবেশ করতে না পারে সেই বিষয়টি কিন্তু গুরুত্ব সহকারে দেখে কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা। তখন সব মিলিয়ে কিন্তু এই যে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। এক প্রকার কিন্তু ভোটের যে দামামা প্রতিনিধি মধুসূদন বন্দ্যোপাধ্যায়। আমি আবারও চলে যাব মধুসূদনের কাছে। মধুসূদন, তুমি যেমনটা বলছিলে যে একেবারে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে, ভোট গ্রহণ পর্ব একেবারে সুষ্ঠুভাবেই কিন্তু চলছে। তুমি যেমনটা বলছিলে, বিস্তারিত জানাও। একদমই দেখো কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা যেমন সেখানে বাড়ি বাড়ি যাচ্ছে এবং বেশ কয়েকজনের যে ভোটার যারা রয়েছে বয়স্ক ভোটার সেই ভোটারও কিন্তু ইতিমধ্যে কিন্তু তারা বাড়িতে যাচ্ছে। বাড়িতে যেয়ে কিন্তু সেই যে ব্যালটের মাধ্যমে যে ভোট গ্রহণ সেই ভোট গ্রহণ প্রক্রিয়া কিন্তু যারা ভোটার তাদেরকে কিন্তু প্রথমে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে কিভাবে ভোট তারা দেবেন। তারপরে কিন্তু যাবতীয় যে সমস্ত কাজকর্ম সেই কাজকর্ম কিন্তু বোঝানোর পরেই কিন্তু সেখানে যারা নির্বাচন কমিশনের যারা আধিকারিকরা রয়েছে যারা ভোট নিচ্ছেন তারাও কিন্তু ওখান থেকে সামান্য আসছেন। তারপরে কিন্তু তার অর্থাৎ ভোটারের যে প্রার্থীকে পছন্দ সেই প্রার্থীর পাশে কিন্তু টিক চিহ্ন দিচ্ছেন এমনটা কিন্তু জানা গিয়েছে। সেই টিক চিহ্ন দেওয়ার পরে কিন্তু আবারও কিন্তু সেই ব্যালট কিন্তু মুড়ে ফেলা হচ্ছে। মুড়ে ফেলার মাধ্যমে কিন্তু যে বক্স রয়েছে সেই বক্সে কিন্তু যে ভোটার রয়েছে সেই ভোটার কিন্তু নিজে সেখানে দিয়ে দিচ্ছে। তখন সব মিলিয়ে কিন্তু এই যে আজ থেকে কিন্তু হোম ভোটের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। দেখো শুভাঙ্গী, আরেকটা বিষয় যেটা জানিয়ে রাখবো যে নির্বাচন 2026-এর যে নির্বাচন বিধানসভা নির্বাচন আজ থেকে কিন্তু দামামা কিন্তু বেজে গিয়েছে বলে কিন্তু বলা চলে। শুভাঙ্গী।